ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকগুলোই ছোটো ছোটো আপডেট রয়েছে, সেগুলো তো নিয়ে দেবো। এছাড়া ইন্ডিয়ান ফুটবলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে নিয়ে যা চলছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। বাট অনেক জুনিয়র লিগের কিন্তু খেলা রয়েছে এই মুহূর্তে, তো সেই খেলাগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। কিন্তু তার আগে যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করে দিও, ওখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে ট্রায়ালের আপডেট বা যা যা টুর্নামেন্ট থাকে সব কিছুর আপডেট কিন্তু ওইখানে আমরা পোস্ট করি। মেনলি ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরি, এই দুটো জায়গাতে কিন্তু আমরা পোস্ট করি, তো সেই দুটো কিন্তু অবশ্যই তোমরা ফলো করে নিও। তো এবার আসি মেন কথা, তো যেটাতে বলি প্রথমেই যে ক্যাজুয়াল ক্লেইডার বলে একটা অনলাইন শপিং ওয়েবসাইট রয়েছে, যারা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবলের টি শার্ট অ্যাজ ওয়েল অ্যাজ তারা কিন্তু বিভিন্ন বাঙালি টি শার্ট, মানে বাংলার বিভিন্ন কোটেশন নিয়ে যেই টি শার্টগুলো হয় যেগুলো তোমরা পছন্দ করো, তো সেই টি শার্টগুলো কিন্তু ওরা পারচেস মানে ওরা সেল করে। তো তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কিনতে পারো সেই টি শার্টগুলো। এবং তার সাথে বলে রাখি যে যখন কিনবে তখন ফ্যান্ডাম 5 FANDOM অল ক্যাপিটাল তার সাথে 5 লিখে যদি দাও তাহলে কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং যারা অনলাইন পেমেন্ট করবে মানে ইউপিআই পেমেন্ট করবে তারা কিন্তু আরও 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে, মানে টোটাল 15% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো যারা যারা কিনতে চাও অবশ্যই চলে যাও, গিয়ে দেখে নাও এবং পারচেস করে নাও। তো এবার আসি মেন আপডেটগুলোতে। তো প্রথমেই বলি আজকে কিন্তু আন্ডার 17 ইউথ লিগের খেলা ছিল মোহনবাগানের রাজস্থান ইউনাইটেডের সাথে। সেই ম্যাচটা কিন্তু 3-3 গোলে ড্র হয়েছে। মোহনবাগানের হয়ে আকাশ কিন্তু হ্যাট্রিক করেছে। এবং তার সাথে বলে রাখি আজকে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের দুটো সেমিফাইনাল রয়েছে। ফার্স্ট সেমিফাইনালটা অলরেডি হয়ে গেছে, পাঞ্জাব ভার্সেস বিএফসি। সেখানে কিন্তু পাঞ্জাব ট্রাইব্রেকারে 4-2 গোলে বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। লাস্ট দুবারের চ্যাম্পিয়ন কিন্তু সেমিফাইনালে এলিমিনেট হয়ে গেল। সেকেন্ড খেলাটা রাত্রি 8টা থেকে, মানে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন সেকেন্ড খেলাটা হচ্ছে। ইউটিউবে কিন্তু দেখাবে, রিলায়েন্স ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দেখাবে ইস্টবেঙ্গল ভার্সেস মুথুট FA। তো ইস্টবেঙ্গল যদি এটা যেতে তাহলে কিন্তু ফাইনালে কোয়ালিফাই করবে। তো এবছর মোটামুটি একটু নিয়মটা বোধহয় চেঞ্জ করেছে মানে রিলায়েন্স ফাউন্ডেশন থেকে, যে নেক্সট জেন কাপে মোস্ট প্রবাবলি টপ 3 টিম কিন্তু কোয়ালিফাই করবে, যেটা শোনা যাচ্ছে। মানে দুজন ফাইনালিস্ট এবং যেই দুজন সেমিফাইনালে হেরে যাচ্ছে তাদের মধ্যে হয়তো একটা খেলা হবে, সেখান থেকে যে থার্ড পজিশন পাবে তারা কিন্তু কোয়ালিফাই করবে। আর এবছর নেক্সট জেন কাপ মোস্ট প্রবাবলি সাউথ আফ্রিকাতে হবে, তারাই কিন্তু হোস্ট করতে চলেছে। তো এগুলো তো ছিল নর্মাল আপডেট। এবং তার সাথে আরেকটা আপডেট দিদি, সিনিয়র ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ চলছিল, গতকাল কিন্তু সেমিফাইনাল ছিল বেঙ্গল ভার্সেস হরিয়ানা। তো সেই ম্যাচটা কিন্তু বেঙ্গল ট্রাইব্রেকারে হেরে গেছে হরিয়ানার কাছে, করে কিন্তু সেমিফাইনাল থেকেই বিদায় নিয়ে নিয়েছে। তো এগুলো মোটামুটি আপডেট, যা যা আপডেট আমার কাছে ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলে আসি মেন আপডেটগুলোতে, যেগুলো শুনতে তোমরা বেশি আগ্রহী। তো সেই আপডেটগুলো একটু বলে দিই। তো তার মধ্যে প্রথমেই বলি যে ইস্টবেঙ্গলের কথাতেই আসি। তো আপুইয়া নিয়ে তো ঝড় চললো 4-5 দিন। তো তারপরে আপুইয়ার ঝড় কিন্তু এই মুহূর্তে স্থিমিত হয়ে গেছে, একটু থিতিয়ে গেছে। এই মুহূর্তে যেই ঝড়টা সেটা শোনা যাচ্ছে জিতেন্দার সিং। তো জিতেন্দার সিংকে নিয়ে কিন্তু অনেক দিন আগে আমরা বলেছিলাম যে জিতেন্দারকে কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেট লিস্টে রয়েছে। অনেক দিন ধরেই চেষ্টা করছে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা জিতেন্দারকে নেওয়ার জন্য। কিন্তু জিতেন্দারের একটাই সমস্যা, যে ওকে কিন্তু ওর সাথে ক্লজ রয়েছে যেইখানে কিন্তু চাইলে চেন্নাইয়ের কিন্তু ওকে আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। তো এরকমই কিন্তু শোনা যাচ্ছে যে সেই কন্ট্রাক্ট এক্সটেনশনের যেই ক্লজটা সেইটা কিন্তু ট্রিগার করেছে চেন্নাইয়ের তরফ থেকে। তো এই মুহূর্তে যা খবর, মোস্ট প্রবাবলি যদি জিতেশ্বর সিং রাজি থাকে, যেই অফার চেন্নাই ওকে করবে তাতে যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু জিতেশ্বর ধরে নেওয়া যায় চেন্নাই এনেই থাকবে। আর যদি রাজি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ও চাইলে বেরোতে পারে, কিন্তু সেইখানে অবশ্যই ক্লাবের ম্যানেজমেন্টের সাথে কিন্তু আলোচনা করতে হবে। নিজের ইচ্ছাতে চাইলেও কিন্তু বেরিয়ে যেতে পারবে না, কারণ ক্লজে ওই রকমই কিছু ভার্ডিক্ট থাকতে পারে যেখানে ক্লাবের ইচ্ছাটাও কিছুটা ডিপেন্ড করবে। তো দেখা যাক যে জিতেশ্বর সিংকে ইস্টবেঙ্গল নিতে পারে কি না। এছাড়া বাকি যেই আপডেটগুলো ছিল সেগুলো তো বলেই দিয়েছি, যে নিমথোয়ের সাথে কথাবার্তা চলছে, মার্ক জোথান পুজার সাথে কথাবার্তা চলছে, বিনীত রায়ের সাথে কথাবার্তা চলছিল। বাট বিনীত রায় মোস্ট প্রবাবলি পাঞ্জাবে যেতে চলেছে। যদিও বলে রাখি বিনীত রায় কিন্তু এখনও সাইন হয়নি আমরা যতদূর জানি অফিসিয়াল। তো মোস্ট প্রবাবলি গেলে পাঞ্জাবেই যাবে, হয়তো সাইনটা আর কয়েকদিন বাদে হয়ে যেতে পারে। তো এইগুলো তো রয়েছেই। এবং আরও কিছু প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, কিছু বিদেশি প্লেয়ারের সাথেও কথাবার্তা বলছে। তার মধ্যে অবশ্যই একজন স্ট্রাইকার তো রয়েছে, যতদূর জানতে পারছি একজন স্ট্রাইকারের সাথে কিন্তু কথাবার্তা চলছে এবং যথেষ্ট ভালো প্রোফাইল।
কোন দেশের বা কোন লিগে খেলে বা খেলেছে সেগুলো নিয়ে কোনো আইডিয়া নেই আপাতত আমাদের কাছে। বাট যতদূর জানতে পারছি যে একজন ভালো স্ট্রাইকারের সাথে কিন্তু কথাবার্তা চলছে। তো দেখা যাক সে কীরকম আসে। এবং ডিফেন্সিভ মিডফিল্ড যেটা ইস্ট বেঙ্গলের মেন কনসার্ন, তো সেরকম কিন্তু চেষ্টা করছে কোনো একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডকে নেওয়ার। আর জিতেশ্বর সিংয়েরটা যদি হয় তাহলে কিন্তু একটা যথেষ্ট ভালো সাইনিং। আর উল্টো দিকে মোহনবাগানের কথা বলে রাখি, তো মোহনবাগান তো মোটামুটি নিজেদের টিম গুছিয়েই নিচ্ছে। তো ওদের যা রিক্রুটমেন্ট সেগুলো তো চলছেই, বাকি যা কথাবার্তা বলছে সেগুলো চলছে। জিমি ম্যাকলারেনের মতো প্লেয়ারকে মোটামুটি অলমোস্ট ফাইনাল করে ফেলেছে। আরও একজন বিদেশিও খুব সম্ভবত আসতে চলেছে, হাই প্রোফাইল ডিফেন্ডার। তো সেগুলো নিয়ে তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট কীরকমভাবে কী করে, কারণ মোহনবাগান থেকে কিন্তু একজন দুজন বেরোতে চলেছে এবং সেই জায়গাগুলো তারা কীভাবে ফিল আপ করবে, যে বড় হাই প্রোফাইল কাউকে সাইন করিয়ে ফিল আপ করবে, নাকি রিজার্ভ টিমে যারা খেলেছে, যারা আন্ডার 19 আন্ডার 23 খেলেছে সেখান থেকে ফিল আপ করবে, সেইটাই হচ্ছে দেখার। আর উল্টো দিকে বলে রাখি যে মোহামেডানও কিন্তু তাদের টিম গোছাতে শুরু করে দিয়েছে, যেটা আমাদের কাছে যতদূর খবর কলকাতা ফুটবলে বেশ ভালো পারফরমেন্স করে এসছে। একজন ইয়ং প্লেয়ার, মোটামুটি অ্যাটাকিং ফিডফিল্ড এবং মিডফিল্ড এবং ফরওয়ার্ডে খেলে, যাকে সবাই চেনো। আমি একটু হিন্টস দিতে পারি, মোস্ট প্রবলি লাস্ট ইয়ার পিয়ারলেসে ছিল, তো তাকে সাইন করিয়েছে। তো বলা বারণ আছে এই মুহূর্তে তার নামটা। তো সেই প্লেয়ারকে কিন্তু সাইন করছে। এছাড়া আরও তো প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে এবং তারা বিদেশির সাথেও কথাবার্তা বলছে, যেগুলো আগেও বলেছি যে যতদূর আমাদের কাছে খবর আছে একজন আর্জেন্টিনিয়ান এবং একজন আফ্রিকান বিদেশি, এই দুজনের সাথে কিন্তু কথাবার্তা বলছে, একজন ফরওয়ার্ড লাইনের একজন ডিফেন্সিভ লাইনের। তো এই দুজনকে মোস্ট প্রবলি নিতে পারে। এছাড়া আইএসএলে ভালো পারফরমেন্স করেছে, অন্যান্য টিমে খেলেছে, এরকমও কিন্তু বেশ কিছু প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা বলছে। বাট যেটা মোহামেডানের এই মুহূর্তে মেন সেটা হচ্ছে ইনভেস্টার, তো সেটা নিয়েও আলোচনা হচ্ছে। মোটামুটি যতদূর খবর আছে মোহামেডানের ইনভেস্টারও কিন্তু অলমোস্ট ফাইনালাইজড হয়ে গেছে, যেরকম হায়দ্রাবাদেরও কিন্তু ফাইনালাইজড হয়ে গেছে মোটামুটি। তো সেইগুলো অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে কিন্তু মোহামেডান আরও ভালোভাবে দল গঠনটা শুরু করবে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইন্ডিয়ান ফুটবলের কথা একটু বলে দিই যে ন্যাশনাল টিমের ক্যাম্প কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভুবনেশ্বরে। তো অনেক প্লেয়ার যোগ দিয়েছে সেকেন্ড লটে, মানে মুম্বাই এবং মোহনবাগানের যে সমস্ত প্লেয়ারের নাম ছিল তারা 15 তারিখ থেকে, মানে আগামী কাল থেকে জয়েন করবে এবং সুনীল ছেত্রী আগামীকালকেই জয়েন করবে টিমের সাথে। তো তারপর সেখান থেকে দেখে কিন্তু ফাইনাল 25 জন বা 30 জনের যে স্কোয়াডটা সেটা কিন্তু মোটামুটি যতদূর খবর জুন মাসের শুরুতে অথবা মে মাসের একদম লাস্টে, মানে 28-29 তারিখ নাগাদ কিন্তু ফাইনাল হবে। সেই টিমটাই কিন্তু কুয়েত এবং কাতার এই দুটো টিমের এগেনস্টে খেলবে। তো সেখান থেকে কে কে মেন টিমের সুযোগ পায় সেটাই হচ্ছে দেখার। তো যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কিছু যদি বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাইক শেয়ার তো অবশ্যই করবে। তার সাথে যারা এখন অবধি ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা ফলো করনি অবশ্যই ফলো করে দিও, আর বেল আইকনটা ঠিকঠাক করে দিও ইউটিউবের রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।